দেখো, যেটা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, আমি কোনো রাজনৈতিক প্রসঙ্গে যেতে চাইছি না। বিভিন্ন রকম কেস কামারি এটা সেটা হয়ে যারা শিক্ষিত যুব সমাজ ভীষণভাবে প্রতারিত হয়েছে, ভীষণভাবে তারা সমস্যার সম্মুখীন হয়েছে। এবং মানে একটা প্রশ্ন এসে গেছে, পড়াশোনা করে কি লাভ? আদৌ তো চাকরি পাওয়া যাচ্ছে না, চাকরি পেয়েও কেস কামারি হয়ে চাকরি চলে যাচ্ছে। তো এই যে সমস্যাটা, এই যে জায়গাটা, এই জায়গাটাকে ঠিক করার জন্য, রিকভার করার জন্য আমাদের নতুন যে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলে তৈরি হয়েছে, বিজেপি সরকার, তারা একটা সুবর্ণ, এটা আগেই বলেছিল, সুযোগ দিচ্ছে যে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের চাকরির পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছে, তারা চাইলে 5 বছরের এক্সট্রা এজ রিল্যাক্সেশন নিয়ে, মানে যেখানে বয়সের সময়রেখা 40 বছর আছে, সেটাকে 45 বছর বয়স পর্যন্ত কনসিডার করা যাবে। 5 বছর বেড়ে গেল, কারণ বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ঝামেলা, কেস কামারি, মানে ইনডিসিপ্লিন রিক্রুটমেন্ট, এইসব হওয়ার জন্য এই 5 বছরের কনসিডারেশনটা এই জন্য রাখা হয়েছে। বেকার যুবক যুবতী প্রচণ্ড ফ্রাস্ট্রেট হয়ে গেছে, তাই নতুন করে স্বপ্ন দেখার জন্য, নতুন করে সুযোগ পাওয়ার জন্য আজকের এই জায়গাটা তৈরি করা হয়েছে, বা এই কথাটা বলা হয়েছে, যেখানে তুমি খুব সুন্দরভাবে সুযোগ পাচ্ছ, আরও 5টা বছর তোমার হারিয়ে যাওয়া খুঁজে পাচ্ছ চাকরির জন্য অ্যাপ্লাই করে। দেখো, সরকারি চাকরির তো কোনো বিকল্প হয় না। সো আরেকবার চেষ্টা করতে পারো, রিবর্ন হতে পারে, তোমার নতুন জন্ম তোমার হতে পারে। আর সব কিছুর পিছনে আমরা সহযোগিতা করব, তুমি সব রকমভাবে যাতে চাকরিটা পাও। চলো আমরা দেখে নিই অ্যাকচুয়ালি এই প্রতিবেদনে কি বলা হচ্ছে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো মূল যেটা বিষয়বস্তু, তুমি 5 বছর এক্সট্রা বয়স পাচ্ছ, যেটা এসসি এসটিরা পেত, সেটা অ্যাডিশনালি যোগ করছে স্টেট গভর্নমেন্ট। কারণ বেকার যুবক যুবতী প্রচণ্ড ভুগেছে, প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছে। অ্যাকচুয়াল সিদ্ধান্তটা কি? সরকারি চাকরির আবেদনের উদ্দেশ্যময় 5 বছরের সরাসরি ছাড়। কারণ কি? 2015 সালের পর থেকে ব্যাপক নিয়োগের অভাব পূরণ, তারপর স্থবির হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়ার গতি আনা এবং হারানোর সুযোগ ফিরিয়ে দেওয়া, এই দৃষ্টিভঙ্গিতে এই কাজ বা এই সুযোগটা নেওয়া হয়েছে। সো খুব সুন্দর অপরচুনিটি। দীর্ঘদিনের বঞ্চনা, প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স পেরিয়ে গেছে, তাই মন্ত্রিসভায় অনুমোদন এবং নতুন আইনি কাঠামো তৈরি করা হয়েছে। 1926 সালের মধ্যে সরকারকে কাজের প্রমাণ দিতে হবে শূন্যপদ পূরণের লক্ষ্য। ঘটনাটা কেমন দাঁড়াচ্ছে? আগে যা বয়সের সময়রেখা ছিল, তাতে কি হচ্ছে, তার সাথে 5 বছর এক্সট্রা ছাড় তুমি পাচ্ছ। এসসি এসটি হলে এসসি এসটির 5 বছর, তার সাথেও 5 বছর পাচ্ছ। অন্যদের ওবিসির ক্ষেত্রে স্ট্যান্ডার্ড রিল্যাক্সেশন, তার সাথে অ্যাডিশনাল 5 বছর, মানে সবারই 5 বছর করে এক্সট্রা বয়স কমে গেল অ্যাকচুয়ালি সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য। সুবর্ণ সুযোগ কাজে লাগাও যারা হারিয়ে ফেলেছিলে, কারণ সরকারি চাকরি ভাই সবারই স্বপ্ন থাকে, ওর কোনো বিকল্প হয় না। তো তারা যারা হারিয়ে ফেলেছো নিজেদেরকে, যেমন পিএসসি ক্লার্কশিপ এখন 45 বছর বয়সে অ্যাপ্লাই করতে পারে, মিসলেনিয়াস 44 বছর হইলেও অ্যাপ্লাই করতে পারবে। সো আর কি বলবো, দারুণ সুযোগ, সুবর্ণ ব্যাপার। এই অ্যাপ্লিকেশন বা এই এজের রিল্যাক্সেশন কোথায় পাবে? পুলিশের ক্ষেত্রে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কেপি এসআই, লেডি কনস্টেবল, অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনে ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, এমভিআই আইডিও, প্রাইমারি টেট, আপার প্রাইমারি, ডাব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি, এই জায়গাগুলোতে রিল্যাক্সেশন পাবে। তবে একটা জিনিস খেয়াল রাখবে, এই রিল্যাক্সেশনটা কিন্তু স্টেট গভর্নমেন্টের পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল, সেন্ট্রাল গভর্নমেন্টের রিল্যাক্সেশন পাবে না, মানে এই যে রিল্যাক্সেশন বলছি। সো যা রিল্যাক্সেশন সেটা স্টেট গভর্নমেন্ট চাকরির জন্য, সেটা পুলিশের নিয়োগ হোক, পিএসসি নিয়োগ হোক, স্কুল সার্ভিসের নিয়োগ হোক, সব জায়গাতে। সো আর টেনশন করো না, নিজেকে রিবর্ন করো, ট্রান্সফর্ম করো, নতুন জন্ম হলো তোমার, তোমার একটা নতুন সুযোগ পেলে, ডিএ এরিয়ার সব দেওয়া হবে কথা শোনা যাচ্ছে, 7 পে কমিশনও চলে আসবে। সুতরাং সঠিকভাবে এটাকে কাজে লাগাও, নতুন করে স্টার্ট করো, একসাথে সুন্দর করে প্রিপারেশন শুরু করো, এবং 2026 একটা সরকারি চাকরি পকেটে পুরে নাও, এই প্রত্যাশা থাকবে। আরও যদি সহযোগিতার দরকার হয়, হেল্পের দরকার হয়, আমাদেরকে বলবে, আমরা তোমাদেরকে হেল্প করব, পাশে আছি, থাকবো। বয়স আর বাধা নয়,
আর আশা ছেড়ে দিয়েছিলেন, যারা আশা ছেড়ে দিয়েছিলেন তাদের জন্য এটি ফিরে আসার চূড়ান্ত সুযোগ। যারা ভেবেছিল জীবনে সরকারি চাকরি আমার হলো না, তাদের জন্য দারুণ সুযোগ, এটাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি, কাজে লাগাও, এগিয়ে চলো। সহযোগিতা দরকার হলে আমাদেরকে যোগাযোগ করো। আর যারা এর জন্য সলিড একটা প্রিপারেশন নিতে চাইছো সব দিক থেকে, তাহলে আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও। কথা দিচ্ছি হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো।